अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊदु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लह व मन युद्लिलहु फला हादिय लह व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व नशहदु अन्न सय्यिदना वसनदना व हबीबना व कुर्रत अयुनिना मुहम्मद सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बादु फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला शहरु रमज़ान अल्लज़ी उन्ज़िल फ़ीहिल क़ुरआनु हुदल लिन्नास व क़ाल तआला या अय्युहल्लज़ीना आमनू कुतिबा अलैकुमुस्सियामु कमा कुतिबा अलल्लज़ीना मिन क़ब्लिकुम लअल्लकुम तत्तक़ून। सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। মহান আল্লাহ তাআলার সীমাহীন করুণা আমাদের উপরে, সীমাহীন অনুগ্রহ আমাদের উপরে। তিনি আমাদেরকে আরেকটি রমজানের দরজায় হাজির করে দিয়েছেন। তিনি আমাদেরকে আরেকটি রমজানের দোরগোড়ায় উপস্থিত করেছেন। গত রমজান তিনি অসংখ্য মানুষের জীবনে শেষ রমজান হিসাবে নির্ধারণ করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিয়েছে। তারা এখন তাদের কৃতকর্মের সুফল কুফল ভোগ করছে এবং কবরের জগতে সময় পার করছে। আমাকে আল্লাহ পাক তার নিজ কুদরতে ও মেহেরবানিতে এখনো দুই পায়ের উপরে বিচরণের তৌফিক দান করেছেন। নিজ করুণার চাদরে এখন আমাদের আচ্ছাদিত করে রেখেছেন। বিদায় নেওয়া মানুষের তালিকায় আপনার আমার নাম ঢুকানোর পূর্ণ স্বাধীনতা, ক্ষমতা এবং জবাবদিহিতা থেকে মুক্ত একটা সক্ষমতা তার ছিল, কিন্তু তিনি বিদায় নেওয়া মানুষগুলোর তালিকার ভিতরে আমাদের নাম না ঢুকিয়ে আমাদেরকে এখনো আরেকটি রমজান পাওয়ার সুযোগ করে দিচ্ছেন। এই জন্য এই আল্লাহ তাআলার শুকর আদায় করি দিল থেকে আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আজকে রজব মাসের শেষ দিন, 30শে রজব। আজকে বিকালে আল্লাহ চায় তো শাবান মাসের চাঁদ উঠবে। আগামীকাল থেকে শাবান মাস শুরু হয়ে যাবে। তার অর্থ হচ্ছে ফেব্রুয়ারি মাস এবং শাবান মাস একসাথে চলতে থাকবে একই তারিখে। ফেব্রুয়ারিরও 1 তারিখ, শাবানেরও 1 তারিখ। সেই হিসাবে 14ই ফেব্রুয়ারি দিবাগত রাত্রে, শবে বরাতের রাত, সেদিন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি আমাদেরকে হায়াতে বাঁচায় রাখেন, সেদিন আমরা শবে বরাত ইবাদতের মাধ্যমে পালন করব ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, আজকের আলোচ্য বিষয় হচ্ছে শাবান মাসকে ইসলামের ইতিহাসে আল্লাহর প্রিয় বান্দারা কিভাবে কাটাতেন, কিভাবে পার করতেন,
তাদের জীবন ইতিহাসের কিছু ঝলক আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। সাহাবায়ে কেরাম, তাবিঈন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা শাবান মাস কিভাবে পার করতেন এবং রমজানের জন্য কিভাবে প্রস্তুতি নিতেন, সেই প্রস্তুতির কিছু দিক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই। মোহতারাম হাজিরিন, প্রথম কথা হচ্ছে, মনে করেন আজকে রজব মাসের 30 তারিখ। আজকে কোনো ব্যক্তি যদি তার মাঠ ভর্তি ফসল দেখতে চায়, যে আজকে তার মাঠে পুরা ফসল দিয়ে মাঠ ভর্তি, তার জমি ভর্তি, তাহলে এই মাঠ ভর্তি ফসলটা দেখার জন্য তাকে বীজ কবে বপন করতে হবে? আজকে না কয়েক মাস আগে? কয়েক মাস আগে। ঠিক মাঠ ভর্তি ফসল দেখার জন্য আপনাকে যেমন কয়েক মাস আগে বীজ বপন করতে হবে, ঠিক একজন মুমিন রমজানকে আল্লাহর গোলামি দ্বারা যদি সমৃদ্ধ করতে চায়, একজন ইমানদার যদি রমজানকে গুনাহমুক্ত একটা রমজান আল্লাহকে উপহার দিতে চায়, একজন ইমানদার যদি একটি রমজানকে সঠিক অর্থে ব্যবহার করে জাহান্নাম থেকে রেহাই আর জান্নাতের অধিবাসী হিসেবে আল্লাহর কাছে নিজেকে উপস্থাপন করতে চায়, একজন ইমানদার যদি তার আমল নামাকে নেকামলের দ্বারাই রমজানে ভর্তি দেখতে চায়, তো ঠিক কৃষককে আজকে মাঠ ভর্তি ফসল দেখার জন্য যেমন বীজ কয়েক মাস আগে বপন করতে হবে, তো রমজানকে আমল দ্বারা সমৃদ্ধ দেখতে চাইলে তাকে সেই আমলের বীজ এই রজব আর শাবান মাসেই বপন করতে হবে। সুতরাং আজকে ফসল দেখতে চাই, ফলে আজকে বীজ বপন করবে, এটা যেমন এই নির্বুদ্ধিতার কাজ যেমন কোনো কৃষক করে না, তেমনি ভাবে কোন ইমানদার রমজানকে যদি আমল দ্বারা সমৃদ্ধ দেখতে চায়, আল্লাহর গোলামি দ্বারা সমৃদ্ধ দেখতে চায়, রমজানকে আল্লাহর গোলামি দ্বারা আবাদ দেখতে চায়, তাহলে তাকে বীজ এখন থেকেই বপন করতে হবে। অর্থাৎ গুনাহ ছাড়া গুনাহমুক্ত একটা জীবন তৈরির প্রশিক্ষণ এবং অনুশীলন এখন থেকে শুরু করতে হবে। রমজানের নেকামল গুলো এখন থেকে শুরু করতে হবে, কারণ আকস্মিক ভাবে আপনি রমজান শুরু হলো, আজকের থেকে কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন 5 পারা, এটা কঠিন হবে। ঠিক আছে, রমজান আসুক, এখন যে সমস্ত গুনাহ করার কথা সেগুলো করে নি, রমজান আসলে সেটা ছেড়ে দিবে, এটা অসম্ভব। রমজানে যে কাজগুলো আপনি করতে চাচ্ছেন এবং যে গুনাহ থেকে মুক্তি লাভ করতে চাচ্ছেন, সেটার প্রশিক্ষণ এবং অনুশীলন এখন থেকে শুরু করতে হবে। কারণ সচেতন কৃষক যেদিন ফল চায়, তার মাঠের মাঠ ভর্তি ফসল চায়, সে ওই ফসলের বীজ কয়েক মাস আগের থেকে বপন করে। এই জন্য প্রসিদ্ধ এক তাবী, ওনার নামটা মনে আসছে না, উনি বলেছেন রজব হচ্ছে রমজানের বীজ লাগানোর মাস, আর শাবান হচ্ছে ফসলকে পরিচর্যা করার মাস, আর রমজান হচ্ছে ফসলকে কেটে ঘরে তোলার মাস। রজব কি মাস? বীজ লাগানোর মাস। কিসের মাস? বীজ লাগানোর মাস। আর শাবান হচ্ছে পরিচর্যা, ফসলকে পরিচর্যার মাস, আর রমজান হচ্ছে ফসল কেটে ঘরে উঠানোর মাস। এখন বলেন কোন কৃষক ফসল কেটে ঘরে উঠাতে পারবে? যে তার আগে বীজ লাগিয়েছে এবং তার আগের মাসে ফসলকে পরিচর্যা করেছে। তো ঠিক নেকামলের বীজ বপন করা আর নেকামলের পরিচর্যা করা, এটা এই 2 মাস করতে হবে, তারপরে রমজানে আপনার ক্ষেত ভর্তি ফসল পেয়ে যাবেন আপনি। মোহতারাম হাজিরিন, আপনারা সবাই সচেতন মানুষ, দৈনিক বাজারঘাট করেন, খেয়াল করলে দেখবেন এখন আপনি সবজির দোকানে যাবেন, এক একটা ফুলকপি দেখবেন এত বড় বড় সাদা, মনে হচ্ছে ফুলকপি তার পুরো সজীবতা নিয়ে বাজারে ফিরে এসেছে। কিন্তু গরমকালে জুন জুলাই মাসে আপনি দেখবেন তখনও ফুলকপি পাওয়া যায়, কিন্তু অত্যন্ত চিকন, রান্না করলে সিদ্ধ হতে চায় না। তারপরে ফুলকপির যে আসল চেহারা, সেই চেহারাটা থাকে না। ফুলকপির যে আসল লাবণ্যতা, সেটা থাকে না। ফুলকপির যে পরিধি, সে পরিধি তার মধ্যে থাকে না। উপরন্তু আরো দাম দ্বিগুণ। এখন ফুলকপি 30 টাকা,
তখন ফুলকপির পিস 60 টাকা। তারপর আবার খেতে অত মজা নেই, আর রান্না করলে সিদ্ধ হতে চায় না। কেন? এটা মৌসুমের বাইরের জিনিস। এটা কি জিনিস? বাইরের। আর মৌসুমের ফুলকপি কত তরুতাজা হয়, সজীব হয়, আকর্ষণীয় হয়, দৃষ্টিনন্দক হয়। এটা যদি দেখতে চান, এখন সবজি বাজারে যে ফুলকপির দিকে তাকায় দেখেন। ঠিক রমজান হচ্ছে আল্লাহ তাআলার গোলামির মৌসুম। রমজান মাসে আপনার ইবাদতের চেহারা, আপনার কান্নাকাটির চেহারা, আপনার আল্লাহ তাআলার সামনে চোখের পানি ঝরানোর যে দৃশ্য, সেই দৃশ্য পূর্ণ মাত্রায় থাকতে হবে। আর সেটা আজকের ফুলকপির চেহারার মতো। আর রমজানের বাইরে যেহেতু ইবাদতের সে মৌসুমটা নয়, সেজন্য তখন আমার আপনার কি অবস্থা হয়, সে গরমকালের ফুলকপির মতো, এটা আমরা জানি। এই জন্য মোহতারাম হাজিরিন, সাদেককে দৌড়াদৌড়ি করতেছে, বুঝছেন? মোহতারাম হাজিরিন, যে কথাটা চিন্তার বিষয় সেটা হচ্ছে এখন কোন চাষি যদি ফুলকপিকে শীতকালেও তার আসল লাবণ্যতা ফিরিয়ে দিতে না পারে, গরমকালে ফুলকপির মতোই সে শীতকালে ফুলকপি উৎপন্ন করে, তাহলে আপনি তাকে কি সফল চাষি বলবেন না ব্যর্থ চাষি বলবেন? তো ঠিক সারা বছর আপনার আমার ইবাদতের অবস্থা হচ্ছে গরমকালের ফুলকপির মতো। এখন শীতকাল আসছে, মানে ইবাদতের মৌসুম আসছে, রমজান। সেই টাইমে যদি আপনার ফুলকপির চেহারা আগের মতো থাকে, আপনি ব্যর্থ ইমানদার, সফল ইমানদার বলা যাবে না আপনাকে। এই জন্য ইবাদতের লাবণ্যতা, ইবাদতের ভিতরে আকর্ষণ সৃষ্টি করা, ইবাদতের ভিতরে সজীবতা ফিরিয়ে আনা, ইবাদতকে তার রূপ আর তার স্বভাব ইত্যাদি সরবরাহ করে সেটাকে সজীব করে তোলা, আর এই ধরনের ইবাদত দ্বারা রমজান মাসকে সমৃদ্ধ করা, এই কাজগুলোর প্রস্তুতি আপনাকে এখন থেকে নিতে হবে। কোন ছাত্র যদি পরীক্ষার কয়দিন পড়ে আর সারা বছর পড়ে না, আর আরেকজন ছাত্র পরীক্ষার অনেক আগ থেকে পরীক্ষার প্রস্তুতি নেয়, বলেন তো পরীক্ষার ফলাফল কার ভালো হবে? যে আগের থেকে প্রস্তুতি নেয়। আর যে পরীক্ষার ওই কয়দিনই শুধু পড়ে, এর আগে আর পড়ে না, সেই ছাত্রের ফলাফল ভালো হবে এটা আশা করা যায় না। তো যে ইমানদার এখন থেকে রমজানের আমলের চর্চা শুরু করে দিবে, সেই ইমানদারের পরীক্ষার ফলাফল, মানে রমজানের ফলাফল অনেক সুন্দর আসবে, আকর্ষণীয় আসবে, তার ইজ্জতের কারণ হবে দুনিয়াতে এবং আখিরাতে। আর যে শুধু পরীক্ষার কয়দিন পড়বে, শুধু রমজানের কয়দিনই কিছু আমল করার চেষ্টা করবে, তাহলে তার সফলতা ওইভাবে আশা করা যায় না যে আগের থেকে প্রস্তুতি নেওয়া ব্যক্তির সফলতা যেভাবে আশা করা যায়। এই জন্য মোহতারাম হাজিরিন, আমাদেরকে এখন থেকে রমজানের প্রস্তুতি নিতে হবে। প্রসিদ্ধ একজন তাবী, সম্ভবত সাঈদ ইবনুল মুসাইয়িব, সাহাবায়ে কেরামের সহচর্য প্রাপ্ত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে তিনি ইলম শিখেছেন। সাঈদ ইবনুল মুসাইয়িব বলেছে যে আমি আমার উস্তাদদেরকে দেখতাম বছরের 6 মাস রমজানের প্রস্তুতির মধ্যে কাটাতো, আর 6 মাস রমজানের আমল যাতে আল্লাহ পাক কবুল করে এর মধ্যে কাটিয়ে দিত। 6 মাসকে কাটাতো, আল্লাহ আমাকে সুস্থ রাখেন, রমজানের মতো এমন লোভনীয় মাসে পৌঁছায় দেন আমাকে। আর 6 মাস কাটাতো, আল্লাহ পিছনে যে রমজান পার করে এসেছি, এই রমজানের প্রত্যেকটা আমলকে আপনি কবুল করে নেন, এই কাজে 6 মাস কাটাতো, পুরো বছর রমজানের ফিকিরের মধ্যে কাটাতো। একটা হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যদি জানতো, মানুষ যদি ঈমানের আলো দিয়ে উপলব্ধি করতে পারত যে রমজান একজন মুমিনকে কি দেওয়ার জন্য আল্লাহ পাক পাঠিয়েছেন, তাহলে সে 1 মাস না পুরো বছর রমজান কামনা করতো আল্লাহর কাছে। এই জন্য উলামায়ে কেরাম লিখেছেন যে রমজানের প্রস্তুতি 10 ভাবে নেওয়ার কথা পরামর্শ দিয়েছেন উলামায়ে কেরাম। কয় ভাবে? 10 ভাবে। রমজানের প্রস্তুতি 10 ভাবে নেওয়ার কথা বলেছেন উলামায়ে কেরাম। প্রথম প্রস্তুতি হচ্ছে ইখলাসের প্রস্তুতি। ইখলাসের প্রস্তুতি অর্থ হচ্ছে
যে রমজানে যে আমলগুলি করব, সারা বছর আমলের ভিতরে দুনিয়া ও দুনিয়ার মানুষকে খুশি করার একটা চেতনা কাজ করে। রমজানের অতি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোনো আমল আল্লাহ ছাড়া আর কারোর জন্য করব না, এরকম মানসিক মনের প্রস্তুতি, এটাকে ইখলাস বলা হয়। এটা মনের প্রস্তুতি। রমজানের দ্বিতীয় নম্বর প্রস্তুতির কথা উলামায়ে কেরাম বলেছেন যে কারোর যদি অসুস্থতার কারণে অথবা মহিলাদের পিরিয়ডের কারণে গত রমজানের রোজা এখনো কাজা থাকে, তো রজব আর শাবান এই 2 মাসে যেন তারা রমজানের রোজা পুরা করে ফেলে। কারোর ফরজ রোজা এই রমজান যেন পার না হয়। যদি ফরজ রোজা এই রমজান পার হয় তাহলে ব্যক্তি গুনাহগার হবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস আছে সুনানে তিরমিজিতে, তিনি বলেছেন যে আমি এক রমজানে যত রোজা আমাদের কাজা হতো, সেই রোজাটা পরের রমজানের আগে আগে আমরা সম্পন্ন করে ফেলতাম। এই জন্য আমরা আমাদের বাসার মহিলাদেরকে জানিয়ে দিই, যার যার রোজা কাজা আছে, অথবা আমাদের পুরুষদের অসুস্থতার কারণে যদি কারো রোজা কাজা থাকে, সেই রোজা এই কয়দিনে সম্পন্ন করার জন্য সর্বাত্মক চেষ্টা শুরু করে দিই। এটা হচ্ছে রমজানের দ্বিতীয় প্রস্তুতি। রমজানের তৃতীয় নম্বর প্রস্তুতি হচ্ছে যে রমজানের সাথে সম্পর্কিত মাসলা মাসাইল এগুলো এখন থেকে চর্চা শুরু করে দিই। সাহাবায়ে কেরাম তাদের বাসার মধ্যে রমজান আসার আগে রজব এবং শাবান মাসে মাসলা মাসাইলের চর্চা শুরু করতেন। রোজা কি কারণে ভাঙে বাসার সবাইকে জানাই, রোজা কি কারণে মাকরু হয়ে যায়, ত্রুটিপূর্ণ হয় রোজা, এটা সবাইকে জানিয়ে দিই। রোজা কার উপরে ফরজ, এটা সবাইকে জানিয়ে দিই বাসা। রোজা কি কারণে ভঙ্গ করার অনুমতি আছে, সবাইকে জানিয়ে দিই। কোন কোন কাজের দ্বারা রোজা রক্ষা হয় আর কোন কোন কাজের দ্বারা রোজা ক্ষতিগ্রস্ত হয়, এটা বাসার সবাইকে জানিয়ে দিই। সেহরি ইফতারের টাইম কখন শুরু হবে আর কখন শেষ হবে, এটা সবাইকে জানিয়ে দিই। রোজার ভিতরে কোন কাজগুলো করলে সে রোজার সওয়াব থেকে বঞ্চিত হয়, আর রোজার ভিতরে কোন কাজগুলো না করলে সে ব্যক্তি রোজার বর্ধিত সওয়াব পাবে না, এই কাজগুলো এই কথাগুলো জানিয়ে দিই। এরপরে রোজা ইসলামে কত প্রকার ও কি কি, রমজানের রোজা এই প্রকারগুলোর ভিতরে কোন প্রকার, সেটা বাসার মানুষকে জানিয়ে দিই। বাসার মহিলারা কখন রোজা রাখতে পারবে আর কখন রোজা স্থগিত করতে পারবে, সে মাসলাগুলো তাদেরকে জানিয়ে দিই। এরপরে রমজান মাসের ভিতরে আমরা যাকাত দিই, সেই যাকাতের মাসলা মাসাইল চর্চা করি। ফিতরা দিই, ফিতরার মাসলা মাসাইল গুলো চর্চা করি। আর এটার চর্চা তখনই আপনি করতে পারবেন যখন আপনি একটা রমজান সংক্রান্ত একটা বই কিনবেন। অসংখ্য প্রতিষ্ঠান থেকে রমজানের গুরুত্ব, ফজিলত, মর্যাদার উপরে বই বেরিয়েছে। আমরা প্রত্যেকে এরকম একটা বই, খুব অল্প পয়সায় পাওয়া যায় এই সমস্ত বই। মধ্যবাড্ডাতে মাকতাবাতুল আজহার লাইব্রেরি আছে, ওখানে গেলে আপনি বই পেয়ে যাবেন। এই বইগুলো সংগ্রহ করি। একটা বই সংগ্রহ করলে পুরো পরিবারের সবার এই মাসলা মাসাইলের চর্চার যে চাহিদা, এটা পূরণ হয়ে যাবে। আর ওই বইটা কিনে পুরা শাবান মাস আছে, প্রত্যেকদিন 5 মিনিটের জন্য একটা মাসলা চর্চা করি। বাসার সবাইকে নিয়ে 5 মিনিটের জন্য আজকে বসি, আসো আজকে দেখি বইতে রোজা ভঙ্গের কারণ কি কি লেখা আছে, আসো আমরা এটা আজকে শিখি। আগামীকাল আপনি বসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার ভিতরে কোন কোন কাজগুলো বেশি বেশি করতে বলেছেন, চলো সেই জিনিসগুলো আজকে শিখি। পরের দিন আপনি বসলেন, চলো রোজা কি কি কারণে ত্রুটিপূর্ণ হয়, কি কি কারণে রোজা সওয়াব থেকে বান্দা বঞ্চিত হয়, চলো এই বিষয়গুলো আজকে শিখি। এভাবে একটা বই কিনে প্রতিদিন বাসার লোকজনকে 5 মিনিট শেখান। আল্লাহ রাসূল বলছেন, জালসাতু ফিকহিন আফজালু মিন 60 মিন ইবাদাতি 60 সানা। একটি ইলমের মজলিস, একটি মাসলা মাসাইল জানার মজলিস হোক সেটা 5 মিনিটের জন্য, আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 60 বছর ইবাদত করার চেয়ে বেশি সওয়াব পাবে। তো শাবান মাসকে আপনি সমৃদ্ধ করতে পারেন রমজানের ইলম চর্চার মাধ্যমে। আর রমজান আসলে তো তখন এই ইলমগুলো আপনার প্রতিদিন প্রয়োজন হবে।
তো এই জন্য মোহতারাম হাজিরিন, 100 টাকা দিলে রমজানের একটা বই পাওয়া যায়। 100 টাকা, এই 100 টাকা দিয়ে একটা বই কিনে এনে আপনি প্রতিদিন 60 বছরের ইবাদতের সব আমল নামায় এখান থেকে লেখা শুরু করেন। আর যদি কারোর চিন্তা হয়, কোন ইমানদারের তো হওয়ার কথা নাই, যদি কারোর মাথায় ভিতরে শয়তান এই অসওয়াসা দেয় যে আমার জন্য 5 মিনিট প্রতিদিন বসা সম্ভব নয়, তাহলে আপনি মনে করবেন কোন একটা অপরিচিত রাস্তায় চলার জন্য যেমন একজন দিক নির্দেশকের দরকার হয়, ভাই আমি এই রাস্তাটা অমুক জায়গায় যেতে চাচ্ছি, ডানে যাব না বামে যাব না সোজা যাব, তো ঠিক ওই ইলম হচ্ছে দ্বীনের রাস্তায় আর জান্নাতের রাস্তায় চলার জন্য ইলম হচ্ছে আপনার দিক নির্দেশক। ইলম হলে আপনি জানবেন যে আপনার আমলটা কিভাবে গ্রহণযোগ্য করতে হবে আল্লাহর কাছে। আর ইলম না হলে আপনি জানবেন না যে ইলমটা, এই রোজাটা, এই আমলটা আমার নষ্ট হয়ে যাচ্ছে, এটা রক্ষার উপায় কি ইলম না হলে জানবেন না। এই জন্য আল্লাহ পাক প্রত্যেক জাতির উপরে অপরিহার্য ইলমটুকুকে ফরজ করে দিয়েছেন। ফলে এই ইলম চর্চা আপনার জন্য 60 বছরের ইবাদতের সব যদি আপনি চিন্তা নাও করেন, তবুও ইবাদত শুদ্ধ হওয়ার জন্য এতটুকু ইলম শিক্ষা করা ফরজ। আর যে ইবাদত ফরজ সেই ইবাদতের ইলমও ফরজ। অজু কি কারণে ভাঙে? অজু করা ফরজ, আপনার অজুর ইলমটাও ফরজ। এই জন্য মোহতারাম হাজিরিন, রমজানের প্রস্তুতি হিসাবে 3 নম্বর প্রস্তুতি হচ্ছে মাসলা মাসাইলের চর্চা। এটা আমরা শুরু করে দিই। একান্ত যদি আপনার 100 টাকা দিয়ে দিনের ইলম শেখার জন্য আপনি একটা বই কিনতে অপারগ হন, তাহলে কমপক্ষে বিভিন্ন মাদ্রাসা থেকে যে ক্যালেন্ডার গুলো দেওয়া হবে, ওই ক্যালেন্ডারের দেখবেন ভিতরে লেখা থাকে রোজা ভঙ্গের কারণ, রোজা মাকরুহ হওয়ার কারণ, কি কি করলে রোজা নষ্ট হয় না, সেই কারণগুলো ওখানে লেখা আছে। বই কেনা সর্বোত্তম কাজ, অগত্য যদি এটা আপনার জন্য সম্ভবই না হয় পয়সার প্রতি মায়ের কারণে, তো কমপক্ষে আপনি ক্যালেন্ডারটা দেখে হলেও বাসার সবাইকে এই কারণগুলি শিখাই দেওয়ার চেষ্টা করেন। রমজানের রোজার 3 নম্বর প্রস্তুতি তো বললাম। 4র্থ নম্বর প্রস্তুতি হচ্ছে যে রমজানে যে কাজগুলো আপনার অভিজ্ঞতার আলোকে রমজানের যে কাজগুলো আপনার তারাবিকে নষ্ট করে, রমজানের যে কাজগুলো আপনার রোজাকে দুর্বল করে দেয়, রমজানের যে কাজগুলোর কারণে আপনি 1 পৃষ্ঠা কোরআন শরীফ পড়তে পারেন না, সেই কাজগুলো এখনই বেশি বেশি করে রমজানে আল্লাহর জন্য ফ্রি হওয়ার চেষ্টা করেন। হাদিস শরীফে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, قال الله تبارك وتعالى يا عبادي تفرغ لعبادتي املا صدرك بالطمانينة والسلامة। হে বান্দা, তুমি আমার জন্য, আমার ইবাদতের জন্য, আমার গোলামির জন্য নিজেকে ফ্রি করে ফেলো, আমি তোমার অন্তরকে স্বস্তি, শান্তি আর নিরাপত্তা দ্বারা ভরে দিব। ইয়া ইবাদি, আল্লাহ তাআলা বলছেন তাফাররাগু লিইবাদাতি, তুমি আমার গোলামির জন্য ঝামেলা মুক্ত হওয়ার চেষ্টা করো, আমি তোমার অন্তরকে স্বস্তি শান্তি দ্বারা ভরপুর করে দিব। মোহতারাম হাজিরিন, এই অন্তরকে আল্লাহর গোলামির জন্য যদি আপনি রমজানও ঝামেলা মুক্ত করতে না পারেন, তাহলে আপনি সারা 11 বছর আর পারবেন না। কেউ যদি টিউবওয়েলের কাছে যে, কূপের কাছে যে পিপাসিত হয়ে ফিরে আসে, তাহলে তার পিপাসা আর কোথাও পূরণ হবে না, নিবারণ হবে না। কেউ যদি রমজানে এসেও মহান আল্লাহ তাআলার গোলামি দ্বারা তার মাসটাকে সমৃদ্ধ করতে না পারে, জীবনকে সমৃদ্ধ করতে না পারে, তাহলে সে সারা বছর আর পারবে না। এই জন্য মোহতারাম হাজিরিন, রমজানের হক জীবনে অনেক নষ্ট করেছে, আর নষ্ট না করি। আল্লাহ তাআলা যে কাজগুলির কথা রমজানে বলেছে, শতভাগ যত্ন, আন্তরিকতা, গুরুত্বের সাথে, দায়িত্বশীলতার সাথে, আমানতদারির সাথে সেই কাজগুলোকে যথাযথভাবে আদায় করি। আল্লাহ রাসূল বলেছেন, ইবাদত আমানতদারির সাথে হওয়া চাই, ইবাদত আমানতদারির সাথে হওয়া চাই। আমানতদারির একটা উদাহরণ ওলামা ইকরাম দিয়েছেন। আপনার এই হাতটা কেউ আঘাত করে কেটে ফেলতে পারে, কেউ আঘাত করে রক্ত ফেলতে পারে, কেউ আঘাত করে চামড়াকে আলাদা করতে পারে, কেউ আঘাত করে আপনার এখান থেকে লোম উঠিয়ে ফেলতে পারে। তো বলছে এই প্রত্যেকটা আঘাত থেকে আপনার হাতকে বাঁচানোর জন্য আল্লাহ পাক এর ভিতরে একটা রেস্ট্রিকশন দিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে ব্যথা।
এই ব্যথাটা হচ্ছে আপনার চামড়াকে হেফাজত করে, আপনার রক্তকে হেফাজত করে, আপনার হাত ভেঙে যাওয়ার থেকে আপনাকে হেফাজত করে। যদি আপনার ব্যথা না লাগতো তাহলে একজন এটা কেটে নিয়ে চলে যেত, আপনার খবরও থাকতো না। তো ঠিক ব্যথা এটার হেফাজতের জন্য যেমন আপনার একটা গ্যারান্টি, একটা নিশ্চয়তা, ঠিক আপনার রমজান ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা এটার ব্যাপারে আপনার অন্তরে একটা ব্যথা, সেটা রমজানের হেফাজতের একটা গ্যারান্টি। ওই ব্যথাটা সৃষ্টি এখন থেকে করা জরুরি। ওই ব্যথাটা আমার দ্বারা রমজানের মর্যাদা নষ্ট হচ্ছে কিনা, আমার দ্বারা রমজানের করণীয় কাজের মধ্যে কোনো ব্যাঘাত সৃষ্টি হচ্ছে কিনা, আমার দ্বারা রমজানে অন্তরকে পরিশুদ্ধ করা, চোখকে গুনাহ থেকে বাঁচানো, এই যে দায়িত্বগুলি, এই দায়িত্বগুলির ভিতরে কোনো ত্রুটি বিচ্যুতি হচ্ছে কিনা, এটা তখনই আপনি উপলব্ধি করতে পারবেন যখন রমজানের ব্যাপারে একটা ব্যথা সৃষ্টি করতে পারবেন অন্তরের ভিতরে। আপনার দৈহিক ব্যথা আপনার দেহকে রক্ষা করে, আপনার রমজান সংক্রান্ত ব্যথা আপনার রমজানের করণীয় কাজকে হেফাজত করবে। মুহতারাম হাজিরিন, এটাকে বলে আমানতদারি। তো আপনার হাত আপনি হেফাজত করেন, এই হেফাজত করার জন্য আপনার হাতকে আপনি আমানতদারির সাথে হেফাজত করেন। এই হেফাজতের জন্য ব্যথাটা যেমন আপনার জন্য সহায়ক, রমজানের আমলগুলিকে আমানতদারির সাথে আল্লাহ রাসূল করতে বলেছেন, আর ওটার জন্য দিলের ভিতরে একটা ব্যথা সৃষ্টি করা, এটা হচ্ছে ওই আমানতদারির জন্য আপনার সহায়ক। এই জন্য মুহতারাম হাজিরিন, রমজানের আমলের ত্রুটির ব্যাপারে একটা ব্যথা সৃষ্টিটা এখন থেকে করতে হবে। এটা এখন থেকে মামুলি একটা গুনাহ হয়ে যাবে, অস্থিরতা শুরু হয়ে যাবে, মামুলি একটা ত্রুটি সে দেখা দিবে কোন আমলের মধ্যে, সাথে সাথে একটা অস্থিরতা শুরু হয়ে যাবে। ওই অস্থিরতা হচ্ছে রমজানের আমলগুলিকে আমানতদারির সাথে করার ক্ষেত্রে আপনার জন্য বড় একটা সহায়ক। তো এই জন্য মুহতারাম হাজিরিন, এটা হচ্ছে আমানতদারি। তো আল্লাহ রাসূল বলেছেন রমজানকে আমানতদারির সাথে রক্ষা করা, রমজানকে দায়িত্ববোধের সাথে রক্ষা করা, রমজানকে নিজের আখিরাতের শ্রেষ্ঠতম পুঁজি হিসেবে এটাকে হেফাজত করা, রমজানকে আমলনামা ভর্তি করার কাজে নিজে ব্যবহার করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দায়িত্বশীলতা, এই আমানতদারি, এগুলোর সাথে যখন একজন ব্যক্তি রমজানকে হেফাজত করবে, রমজানকে পালন করার চেষ্টা করবে, আল্লাহ পাক রমজান শেষ হওয়ার আগে আগে তার জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে দিবেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূলকে বোঝার চেষ্টা করি, আল্লাহ রাসূলকে মানার চেষ্টা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রত্যেকটা কথাকে নিজের জীবনের শ্রেষ্ঠ পুঁজি হিসাবে এটাকে সংরক্ষণ করি। মহান আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়াইন তুতিউহু তাহতাদু, তোমরা যদি প্রত্যেকটা কাজে রাসূলকে অনুসরণ করো তাহলে হেদায়েতের গন্তব্যে পৌঁছে যেতে পারবে। এই জন্য রমজান আল্লাহ রাসূল কিভাবে পালন করতে বলেছেন এ ব্যাপারে তার সুস্পষ্ট দিক নির্দেশনা আছে না নাই? এই সুস্পষ্ট দিক নির্দেশনার বক্তব্য হচ্ছে এটা আমানতদারির সাথে, দায়িত্বশীলতার সাথে, এবং সাথে সাথে ত্রুটি হলে ব্যথা লাগবে, অস্থিরতা সৃষ্টি হবে, এটার সাথে রমজানকে পালন করতে বলেছে। তো রমজানের চতুর্থ প্রস্তুতি, প্রথম প্রস্তুতি হচ্ছে নিয়তকে ঠিক করা, দ্বিতীয় প্রস্তুতি হচ্ছে গত রমজানের যে ফরজ আমল রোজাগুলো ছিল, অসুস্থতা বা মহিলাদের পিরিয়ডের কারণে আদায় করতে পারেনি, সেগুলো আদায় করা। তৃতীয় নম্বর হচ্ছে নিজে এবং বাসার প্রত্যেকটা সদস্যকে দিয়ে মাসলা মাসাইলের চর্চা করা, রোজা সংক্রান্ত যে ইলম এবং মাসলা মাসাইল এটা চর্চা করা। 100 টাকা দিলে একটা বই পাওয়া যায়, এই বইগুলো কিনে চর্চা করা। চতুর্থ নম্বর হচ্ছে রমজানের আমলগুলিকে হেফাজত করার জন্য নিজের ভিতরে একটা যন্ত্রণা সৃষ্টি করা। পঞ্চম নম্বর হচ্ছে, চতুর্থ নম্বর বলছিলাম যে রমজানের আমলগুলিকে ব্যাঘাত সৃষ্টি করে, ব্যাহত করে যে সমস্ত ব্যস্ততা, সে সমস্ত ব্যস্ততাগুলোকে দূর করার জন্য এখন থেকে চেষ্টা শুরু করে দেওয়া। রমজানে প্রত্যেকে নিজের অন্তরকে এই কথা বলে প্রস্তুত করার চেষ্টা করি, হে অন্তর, 11 মাস আমি তোমার গোলামি করেছি, আমাকে একটা মাসের জন্য আমার মালিকের গোলামি করার জন্য ছুটি দিয়ে দাও। 11 মাস আমি তোমার গোলামি করেছি, তুমি যা বলেছো তাই করেছি, যেভাবে চলতে বলেছো সেভাবে চলেছি। অন্তর, তোমার কাছে আমি একটা মাস ভিক্ষা চাই, এই একটা মাস তুমি আমার মালিকের গোলামির জন্য আমাকে ছুটি দিয়ে দাও। এই একটা মাস তুমি আমার ভিতরে কোনো হস্তক্ষেপ করার চেষ্টা করো না। এইভাবে অন্তরকে বোঝানোর চেষ্টা করেন। যদি তুমি একটা মাসও যদি তোমার গোলাম আমাকে বানায় রাখো, তাহলে আমি আমার স্রষ্টার সামনে কি পুঁজি নিয়ে দাঁড়াবো বলো?
কি পুঁজি নিয়ে দাঁড়াবো? তুমি কি একেবারেই খালি হাতে আমার স্রষ্টার কাছে আমাকে পাঠাতে চাও? এই জন্য আমাকে একটা মাস আমার মালিকের গোলামি করার সুযোগ দাও। তাফসীরে রাজি, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি ইসলামের ইতিহাসে এক আলোচিত কোরআনের ব্যাখ্যা করো, কি চমৎকার লিখেছেন তার তাফসীরের কিতাবে। পৃথিবীর চেয়ে কোটি কোটি গুণ বড় একটা সূর্য, এই সূর্য সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ তাআলা বলছেন যে এই বিশাল পৃথিবীর যে কোটি কোটি গুণ বড় সূর্য, যেই সূর্য পরিধি আজ পর্যন্ত পরিমাপ করা মানব জাতির জন্য সম্ভব হয়নি, বলে সেই সূর্যকে আমি জন্মের থেকে নিয়ে বলেছে আমার নির্দেশ মোতাবেক এইভাবে চলো। সে এত বড় একটা সৃষ্টি হওয়া সত্ত্বেও আমার নির্দেশ মোতাবেক এক সেকেন্ড আগেও দিতে হয় না, এক সেকেন্ড পরেও দিতে হয় না, একেবারে পুঙ্খানুপুঙ্খ আমার আদেশ পালন করে এই সূর্য তার গতিপথে চলছে। তুমি 3 হাতের 3 হাত বডির একটা মানুষ, তুমি 11 মাস আমার গোলামি না করে জীবন পার করেছো। রমজানেও তুমি তোমার শয়তানের গোলামি করার জন্য ব্যস্ত হয়ে পড়েছো। 11 মাস তুমি আমার সাথে বেঈমানি করেছো। একটা মাস তোমাকে আমি বলেছি আমার গোলাম হয়ে যাও, সেই মাসেও তুমি শয়তানের গোলামের মধ্যে জীবন পার করছো। তো সূর্য এত বড়, সে একটা সেকেন্ড আমার সাথে বেঈমানি করার দুঃসাহস দেখায় নেই। তুমি 3.5 হাত বডি, তুমি আমার সাথে বেঈমানি করছো, 11 মাস করতেছো, রমজানে করতেছো। ওয়াশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, তাদেরকে আমি সুনির্ধারিত একটা কক্ষপথে চলার জন্য আদেশ করেছি, চন্দ্র সূর্য সেই পথে চলছে। আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, সূর্যের চেয়ে বড় বড় তারকা যা পৃথিবীর প্রথম দিন সৃষ্টি করা হয়েছে তার আলো আজও পৃথিবীতে পৌঁছে নেই, অথচ আলোর গতি হচ্ছে 1,86,000 মাইল প্রতি সেকেন্ডে। সেই আলো পৃথিবীর শুরু থেকে যাত্রা শুরু করেছে পৃথিবীর দিকে, তার আলো ধাবিত হওয়ার, আজও পৃথিবীতে তার আলো পৌঁছে নাই। সেই তারকা সূর্যের চেয়ে বড়। আল্লাহ তাআলা বলছেন নাজমু, নাজমুন মানে তারকা, ওয়াশ-শাজারু পৃথিবীর সব গাছ, ইয়াসজুদান আমার কথা মতো আমার সামনে সেজদা দিয়ে জীবন পার করতে থাকে। কার কথা এটা? আল্লাহর কথা। আরেক আয়াতে বলছেন ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। তোমরা যে সমস্ত জিনিস দেখে বিস্মিত হও, তোমরা যে সমস্ত জিনিসের পরিধি পরিমাপ করতে পারো না, যে সমস্ত জিনিস তোমাদেরকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিস্ময়ের মধ্যে হাবুডুবু খাওয়াচ্ছে, এরকম প্রত্যেকটা জিনিস প্রতিনিয়ত আমাকে সেজদা দেয় আর আমার পবিত্রতার গুণগান গায়ন করে। শুধু তোমরা ইনসান আমার সাথে বেঈমানি করে চলো। কার কথা এটা? এই জন্য মুহতারাম হাজিরান, অন্তরকে বুঝাই আমরা অন্তরকে বুঝাই যে বিশাল সূর্য আল্লাহর গোলামি করে অন্তর তোমার কি সমস্যা হলো? এই বিশাল চন্দ্র আল্লাহর গোলামির মধ্যে জীবন পার করলো, তোমার একটা মাস গোলামি করতে কি সমস্যা হলো? এই বিশাল জঙ্গল আর এই বিশাল প্রাণী, প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলার গোলামির মধ্যে তার প্রশংসার মধ্যে তার তাসবিহাত পাঠের ভিতরে সময় পার করলো, তোমার কি সমস্যা? সে আল্লাহ তাআলার গোলামি করছে, তুমি কেন করছো না? আর আল্লাহ তাআলা বলছেন ইয়া ইবাদি খালাকতুল খালকা খালাকতুকা লিআজালি ওয়া খালাকতুল খালকা লিআজালিক। আবার শুনেন, ইয়া ইবাদি খালাকতুল খালকা লিআজালিক ওয়া খালাকতুকা লিআজালি। হে আমার বান্দারা, আমি तमाम পৃথিবীকে তোমার গোলামির জন্য সৃষ্টি করেছি, আর তোমাকে সৃষ্টি করেছি আমার গোলামির জন্য। তো আমার পৃথিবীকে যখন তোমার জন্য গোলাম বানিয়ে দিয়েছি, তুমি তোমার প্রয়োজন ইচ্ছা মতো এগুলোকে ব্যবহার করতে পারছো। নতুবা এই বিশাল হাতির পিঠে উঠে চলা তোমার জন্য সম্ভব ছিল না। এই বিশাল গরু তুমি জবাই করে সেটাকে খাবে, তোমার অনুগত না করলে তোমার জন্য এটা সম্ভব ছিল না। এই বিশাল এক একটা প্রাণী, এক একটা বস্তুকে তোমার অনুগত করে তোমার খাদেম বানিয়ে দিয়েছি, যাতে করে তুমি আমার গোলামি সুষ্ঠুভাবে করতে পারো। বান্দা, তুমি পৃথিবীকে ব্যবহার করো, আমার গোলামির কথা ভুলে গেছো। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা নিজের পরিচয়ের অনুসন্ধানে রমজানকে ব্যয় করার চেষ্টা করি। আমার পরিচয় হচ্ছে আমি আল্লাহর গোলাম,
রমজানে আমার এই গোলামীকে প্রকাশ করার টাইম এটা। এই জন্য এখন থেকে প্রতিদিন কিছু সময় অন্তরকে বলেন, অন্তর 11 মাস তো তুমি তোমার কথা শুনলাম, আমাকে একটা মাস ছুটি দাও, আমি আমার মালিকের কথা শুনতে চাই। এই মাসে 11 মাস তোমার কথা মতো চলেছি, এই মাসে আমার মালিকের কথা মতো চলতে দাও। মোহতারাম হাজিরিন, যে রমজান আপনাকে আখিরাতে নাজাত দিবে, সে রমজানের একটা রূপ লাবণ্য আছে, সে রমজানের একটা চেহারা আছে। সত্যি আপনি সে রমজানে নিজেকে আল্লাহর জন্য যদি প্রস্তুত করতে পারেন, তো রমজানকে আপনি যখন নিজেকে রমজানকে দিয়ে দিবেন, তো রমজান আপনার হাতে জান্নাতের একটা টিকিট দিয়ে দিবে। আপনি রমজানকে কিছু দিবেন না, রমজান আপনাকে খালি হাতে ঘর থেকে তাড়িয়ে দিবে। সূরা মুলক 29 নম্বর পারা, প্রথম সূরা, আল্লাহ তাআলা প্রথম দিকে বলছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লায়াবলুয়ান্নাকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা। এই ধরনের অসংখ্য আয়াত কোরআন মাজিদে আছে। আমি তোমাদের সামনে প্রত্যেকটা জিনিসকে পরীক্ষার জন্য পেশ করি, প্রত্যেকটা জিনিসকে। এই যে রমজান আসতেছে না, রমজান আপনার আমার পরীক্ষার জন্য আসতেছে। কে রমজানকে মূল্যায়ন করে আর কে অবমূল্যায়ন করে, এটা আল্লাহ তাআলা দেখতে চান, এটা দেখতে চান। আর প্রত্যেক পরীক্ষা একজনকে হয় অপমান করবে, আর তো ওই পরীক্ষা আরেকজনকে সম্মানে পৌঁছায় দিবে। এক পরীক্ষা একজনকে মর্যাদার উঁচু স্তরে পৌঁছায় দেয়, আরেক পরীক্ষা আরেকজনকে ফেল করায়, যতটুকু সম্মান আগে ছিল সেটুকু শেষ করে দেয়। রমজান ঠিক আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। যদি আপনি এটাকে মূল্যায়ন করতে পারেন, যদি এর ভিতরে আল্লাহ তাআলার গোলামীর মধ্যে রমজানকে পার করতে পারেন, আল্লাহ তাআলার কি কি হক আপনার উপরে, সেই হকগুলো যথাযথভাবে আদায় করতে পারেন, তাহলে রমজান আপনাকে সম্মানের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে দিবে, আপনি পরীক্ষা পাশ করে গেছেন। আর যদি রমজানকে অবমূল্যায়ন করেন, পিছনে যতটুকু সম্মান ছিল সেতটুকু আল্লাহ শেষ করে দিবেন, তারপর আপনি বুঝবেন যে আল্লাহ তাআলার গ্রেফতারি কত কঠিন হয়ে থাকে। মোহতারাম হাজিরিন, কিছু ইসলামের কিছু প্রতীক আছে, যে প্রতীকগুলোকে কেউ যদি অবমূল্যায়ন করে, আল্লাহ তাআলা তার সাথে অত্যন্ত কঠোর আচরণ করেন। বুঝার জন্য আপনি সূরা ফিলের ঘটনাটা দেখতে পারেন। কাবা শরীফ ধ্বংসের জন্য ইয়ামানের এক বাদশা তার বাহিনী নিয়ে, হাতির বাহিনী নিয়ে কাবা শরীফ ধ্বংস করতে আসছিল। যে কেন মানুষ এটার পিছনে তওয়াফ করে? শয়তানি মাথার মধ্যে ঢুকলে কত কিছু করে থাকে মানুষ। আল্লাহ তাআলা কাবা শরীফের কাছে আসার পরে পুরা ওই বাদশাকে, আব্রাহা বাদশা তার বাহিনীকে মাটির নিচে ধসে দিয়েছেন। আকাশ থেকে একটা পাখি পাঠায়, ওই পাখির মুখের ভিতরে মুসুরির দানা দিয়ে মুসুরির দানা এই দিয়ে পাঠিয়ে দিয়েছিল। এক একটা মুসুরি দানা এক একটা অ্যাটম বোমার কাজ করেছিল। এই গল্প কোরআন মাজিদে সূরা ফিল 30 নম্বর পারা আল্লাহ উল্লেখ করেছেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে রাসূল, আপনি দেখেন না যে হস্তি বাহিনীর সাথে আল্লাহ তাআলা কেমন মর্মান্তিক আচরণ করেছেন? মুহতারাম হাজিরিন, ঠিক আল্লাহ তাআলার মর্যাদার এরকম আরেকটা প্রতীক হচ্ছে রমজান মাস। আরেকটা প্রতীক রমজান মাস। এই রমজান মাসের সাথে যে বিরূপ আচরণ করবে, এই রমজান মাসকে যে অবমূল্যায়ন করবে, সে প্রস্তুত থাকুক, কোন না কোন লাইন আল্লাহ তাআলা গ্রেফতার করবেন। তবে সেটা কখন করবেন জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, নামাজে আমার মন বসে না, তো আমি নামাজে মন বসার জন্য কি করতে পারি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা চিকিৎসা বলে দিয়েছেন। ওই চিকিৎসা আমরা এই রমজানের ক্ষেত্রে গ্রহণ করতে পারি। হুজুর তাকে বলেছেন, দেখো, যখন তুমি নামাজে দাঁড়াবে তখন চিন্তা করবে এটা নিশ্চিতভাবে আমার জীবনের শেষ নামাজ, এরপর আল্লাহ আমাকে আর নামাজের তৌফিক দিবেন না। আর মানব জীবনের শেষ কাজ যেটা করে ওটা অত্যন্ত মর্যাদা ও গুরুত্বের সাথে করে। তো প্রত্যেক নামাজে যখন দাঁড়াবো মনে করবে এটা জীবনের শেষ নামাজ। আল্লাহ রাসূলের শিক্ষাটা আমরা এখানে গ্রহণ করতে পারি। সেটা হচ্ছে আমরা প্রত্যেকে যদি মনে করি এটা জীবনের শেষ রমজান, এটা জীবনের শেষ রমজান, আর বাস্তবতায় তার কারণ আল্লাহ এরকম কোন ওয়াদা করেন নাই যে অমুককে বৃদ্ধকালে নিয়ে যাব, তোমাকেও বৃদ্ধকালে নিয়ে যাব, এরকম কোন ওয়াদা করেন নাই। আল্লাহ তাআলার এখানে নিয়ে যাওয়ার জন্য কোন বৃদ্ধ আর যুবক নেই। অসংখ্য যুবককে নিয়ে যাচ্ছেন, অসংখ্য বৃদ্ধকে জমিনের উপরে হাঁটার তৌফিক দিয়েছেন। অসংখ্য সুস্থ মানুষকে নিয়ে গেছেন,
অসংখ্য অসুস্থ মানুষকে সুস্থ করে জমিনের উপর চলার তৌফিক দিয়েছেন, অসংখ্য যুবককে নিয়ে গেছেন, অসংখ্য বৃদ্ধকে দুনিয়াতে বাঁচায় রেখেছেন। এই জন্য আপনার সাথে এরকম কোনো ওয়াদা নাই আল্লাহ তাআলার যে এই বেটা তোমাকে আমি আরো 5টা রমজান দিব উপহার। আছে কারোর সাথে এরকম ওয়াদা? সুতরাং আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা মতো মনে করি এই রমজান আমাদের জীবনের শেষ রমজান, এটা শেষ রমজান এই মনে করি। চমৎকার বলেছেন একজন আলিম তার এক কিতাবের ভিতরে, বলছে মানুষ অহংকার করে অথচ তার কাফনের কাপড় দোকানে চলে এসেছে। মানুষ অহংকার করে অথচ তার কাফনের কাপড় দোকানে চলে এসেছে, তার খবর নেই, তার খবর নেই। মানুষ সকালবেলায় ফজরের নামাজ না পড়ে আসমান ও জমিনের একমাত্র ক্ষমতাধর মালিক মহান আল্লাহর সাথে বেঈমানি করে